তো বন্ধুরা, লং রাইড করার আগে আগে সব থেকে যেটা দরকার হচ্ছে সিট মডিফিকেশান। তাই দেখতেই পাচ্ছ এখানে সিট মডিফিকেশানের জন্য আমি চলে এসেছি আমাদেরই একটা লোকাল দোকানে। তো অনেকে মার্কেটে যায়, মার্কেটে যাওয়ার সময় পাইনি তাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো ডানলপের গদি ইউজ করছি না, জাস্ট ওপরের ফর্মটা ইউজ করছি 1 ইঞ্চি। তো এখানে দাদা কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু কাজ করছে। তো সাইডটা আমাদের যেহেতু এক্সপালসের সিটটা খুবই সরু, সাইডটা দিয়ে আমি একটা 1 ইঞ্চি ফর্ম দেওয়া হয়েছে। তারপরে পেছনের যে পিলিয়ন সিটটা সেখানে একটা এক্সট্রা 1 ইঞ্চি ফর্ম দিচ্ছি। তো আমি ওটা বললাম, তো এখানে একটা দেয়া হলো। তো তারপরে কিন্তু ওপরে আর একটা ফর্ম দেওয়া হবে। তো এইটা জাস্ট সেভ করে নেবে। তো দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত সেভ হয়নি। আর ঠিক ওপরের যে সিটটা যেটা হবে সেটা কাটিং চলছে। তো খুব সুন্দর ভাবেই কিন্তু দাদা কাজটা করছে। তো তো ফর্মটা কাটা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু ওপরের ফর্মটা লাগানো হবে। তো আমি জানি না হয়তো কি হবে না হবে, হয়তো সেটা ইউজ করার পরেই বুঝতে পারবো কতটা কমফোর্টেবল হলো কি না হলো। তো দেখতেই পাচ্ছি ভালোই নরম হয়েছে। তো মোটামুটি সিটিং পোর্শনটা ঠিকই আছে, কারণ বেশি হাইট করতে পারবো না। এমনি তোমরা জানো এক্সপালস অনেকটাই উঁচু গাড়ি, তারপরে যদি আমি এখানে যদি ডানলপ দিয়ে আবার ডিজাইন করতে যাই বা মডিফাই করতে যাই সেখানে কিন্তু আবার ফর্ম দিতে হবে। তো সেই কারণে শুধু আমি ফর্ম দিয়েই কিন্তু এটা মডিফাই করলাম। জাস্ট ওপরের ফর্মটা দিয়ে দিচ্ছে, দেওয়ার পরে কিন্তু সিটটা যথেষ্ট কিন্তু হাইট হয়ে গেল, 2 ইঞ্চি উঠে গেল। তখন ঝমঝম করে আবার বৃষ্টি এসে গেছে। তো এখানে কিন্তু দাদা এখনও কাজ করে চলছে। দেখতেই পাচ্ছ ওপরে কিন্তু ফর্মটা এখনও লাগানো হয়নি, জাস্ট খালি ওখানে রেন্ডাইট আঠা দিয়ে বসিয়ে দিচ্ছে। তো খুব যত্ন সহকারে কিন্তু দাদা কাজ করছে। তো চলো কত ভালো কিরম হয় না হয় সেটা তোমাদের পরে দেখাচ্ছি। দারুণ হচ্ছে কিন্তু সিটটা, কিন্তু আমার কিন্তু খুব ভালোই লাগছে। আমার এরকম সিম্পল সিটই পছন্দ, বেশি মডিফাই আমার পছন্দ নয়। জাস্ট আমার বসার জায়গাটা সফট হলেই হবে। তো এখানে কিন্তু ওপরের যে রেক্সিনটা দিচ্ছে এটা কিন্তু একটু মানে হাই কোয়ালিটি রেক্সিনে দিচ্ছে, যেটা হয়তো আঁচড়ালে বিড়ালে কিছু আঁচড়ায় সেটা কিন্তু এটা কিন্তু অতটা এফেক্ট আসবে না। তারপরে কিন্তু সুন্দর করে কিন্তু ওপরে রেক্সিনটা দিয়ে দিল। দেখতেই পাচ্ছ আমি ব্ল্যাকটাই পর্যন্ত, কেন ব্ল্যাকই আমাদের গাড়ির সাথে মানাবে। আর আমি আবার বলছি এটা কি হবে বলে, হ্যাঁ টান টান করে মারলে হবে। দেখতেই পাচ্ছ পুরো সিট আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, তখনও বৃষ্টি পড়ছে আর দাদা কিন্তু ভিজে ভিজে সিটটাকে ফিট করছে। তো কেমন হয়েছে সিটটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর লং রাইডের জন্য আমার একটু নরম দরকার ছিল, আর খুবই নরম হয়েছে। তো আমার কিন্তু এই সিটটা খরচা পড়লো মাত্র 850 টাকা।